আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু। আমার ভিডিওগুলো দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ। চিঠিতে হত্যার হুমকি দিয়ে চাঁদার দাবি। গ্রেপ্তার হয়েছে 3 বিএনপি নেতা সহ গ্রেপ্তার 5 জন। মানে বোঝেন নাই, টাঙ্গাইল সদর থানায় আর কি। ওই চিঠি লেখছে, আগেকার যুগে যেমন চিঠি লেখেন ওই রকম চিঠি লিখছে। চিঠিতে লেখা হয়েছে যদি মানে চাঁদা না দেয় তাহলে হত্যা করা হবে। কি বলবো আসলে। এই পরিপ্রেক্ষিতে বিএনপির 3 জন নেতা গ্রেপ্তার হয়েছে অলরেডি। আসুন বিস্তারিত দেখি। খবর হচ্ছে দৈনিক ইত্তেফাক। টাঙ্গাইলে এক মাছ ব্যবসায়ীর কাছে কিলার গ্যাং এর নামে চিঠির মাধ্যমে হত্যার হুমকি দিয়ে 5 লাখ টাকা চাঁদা দাবির ঘটনা ঘটেছে। এই ঘটনায় বিএনপির 3 নেতা সহ 5 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 2 আগস্ট দুপুরে টাঙ্গাইল সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তানভীর আহমেদ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। তার আগে শনিবার 2 আগস্ট ভোর ও শুক্রবারে 1 আগস্ট রাতে টাঙ্গাইল পৌরসভা এলাকায় সন্তোষ থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন শহরের বিএনপির 8 নম্বর ওয়ার্ডের সভাপতি গোলাম রব্বানী, সাধারণ সম্পাদক শাহ আলম মিয়া, 7 নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক জুবায়ের হোসেন, আব্দুল্লাহ আল মামুন ও সাব্বির মিয়া। গত বৃহস্পতিবার রাতে সদর উপজেলায় পৌর এলাকায় সন্তোষ মাছ ব্যবসায়ী মোহাম্মদ আজহারুল ইসলামের কর্মচারীর হাতে অচেনা একজন একটি চিঠি দিয়ে আসে। সেই চিঠি শুক্রবার সকালে সেই কর্মচারী মোহাম্মদ আজহারুল ইসলামকে দেয়। চিঠিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ায় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। চিঠিতে বলা হয়, চিঠি পাওয়ার পর তুই যদি বিষয়টি নিয়ে কারোর সাথে শেয়ার করস বা আইনি প্রক্রিয়ায় যাস তাহলে তোকে কবর দেওয়ার জন্য তোর লাশ পরিবার খুঁজে পাবে না, খুঁজে না পাওয়ার ব্যবস্থা আমরা করে দিব। চিঠিতে আরো বলা হয়, মনে রাখিবি প্রশাসন তোর সাথে সব সময় থাকবে না আর বাঁচতে পারবি না। তোর সঠিক বুদ্ধিমত্তা সিদ্ধান্তই তুই সহ তোর পরিবারের সুরক্ষিত থাকবে। চিঠিতে আরো বলা হয়, দীর্ঘদিন ধরে মাছ ব্যবসা করে যাচ্ছিস, এতে তোর কোনো প্রতিদ্বন্দ্বী নাই। দাবিকৃত 5 লাখ টাকা তোর কাছে কিছু না। তাই আগামী আগস্টের 3 তারিখে রোববার সন্ধ্যায় 7টার সময় একটি শপিং ব্যাগে করে কাগমারি মাহমুদুল হাসানের বাসার সামনে একটি গাছে ফরহাদের ছবি লাগানো আছে, সেই গাছের নিচে রেখে যাবি। ওসি তানভীর আহমেদ বলেন, ডিবি পুলিশের সহযোগিতা তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। তবে শহর বিএনপি সাধারণ সম্পাদক ইজাজুল হক সুবোধ জানান, বিএনপির নেতা কর্মীদের ষড়যন্ত্রমূলক ভাবে ফাঁসানো হয়েছে। এটা কোনো কথা হইলো? চাঁদা নিতে গেছে, নিতে যাওয়ার পরে ডিবি পুলিশের হাতে ধরা পড়ছে। এখন আরেক বিএনপি নেতা বলতেছে এটা ষড়যন্ত্রমূলক ভাবে ফাঁসানো হয়েছে। কি বলবো, সঠিক তদন্ত করেন। চাঁদাবাজি যেই দলেরই হোক তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত, এটা আমাদের সবারই দাবি, যাতে করে বাংলাদেশে কোনো চাঁদাবাজি না থাকে। তবে চাঁদাবাজি যেহেতু হয়েছে, যেহেতু চাঁদাবাজির বিরুদ্ধে ধরা পড়েছে, এমন কঠিন শাস্তি দেওয়া হোক সাধারণ জনগণের পক্ষ থেকে, যাতে করে জীবনে কোনোদিন চাঁদার আশেপাশে না যেতে পারে। আর যারা চাঁদাবাজিতে এখনো লিপ্ত আছে তারা এই শাস্তি দেখে শিক্ষা নিতে পারে, এরকম শাস্তি দেওয়া হোক। ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে দিবেন, যেহেতু চাঁদাবাজির ভিডিও, যাতে করে সবাই এর প্রতিবাদ করতে পারে এবং চাঁদাবাজির বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারে। সবাই যার যার ক্ষেত্রে চাঁদাবাজির বিরুদ্ধে রুখে দাঁড়ান, কারণ আজকে রুখে দাঁড়াবেন না, মনে করবেন আরেকজনের ঘরে চাঁদাবাজি ঢুকেছে, আমার কি, কালকে মনে রাখবেন আপনার ঘরেও চাঁদাবাজরা ঢুকে যাবে, চাঁদা দাবি করবে। তো পারলে ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।